কাজে ঢুকে যাই হোক করছি টুকটাক করে, কিন্তু এই যে ভিতরে ভিজিট করে এসে অসুস্থ হয়ে যাচ্ছি, তারপরে এই যে ফর্মটা ফিল আপ করবে ডাটা এন্ট্রিটা আমাদের কেন দিলেন জানি না। এটা হচ্ছে মানে অপারেটরদের দিয়ে করানো, এটাই ঠিক ছিল। এসআইআরের অতিরিক্ত কাজের চাপে অসুস্থ বিএলও, চিকিৎসার পর নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব কমানোর আর্জি। বসিরহাটের গাছা আখারপুর পঞ্চায়েতের 30 নম্বর বুথে এসআইআর সংক্রান্ত অতিরিক্ত কাজের চাপ ও মানসিক চাপে অসুস্থ হয়ে পড়লেন বিএলও ডালিয়া মমতাজ। দীর্ঘদিন ধরে তিনি কিছুটা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তার উপর এসআইআর প্রকল্পের অতিরিক্ত দায়িত্ব তার শারীরিক ও মানসিক অবস্থাকে আরও জটিল করে তুলেছে বলে অভিযোগ। জানা গেছে বিএলওদের এখন বাড়ি বাড়ি গিয়ে এসআইআরের ফর্ম সরবরাহ করতে হচ্ছে, আবার সেগুলো সংগ্রহের জন্য অনেক বাড়িতে দুবার যেতে হচ্ছে। ফর্মে ভুল থাকলে তা সংশোধন করিয়ে আনতে হচ্ছে। এরপর সব ফর্ম নিয়ে বাড়িতে এসে অনলাইনে ডাটা এন্ট্রি করতে হচ্ছে। ফলে কাজের পরিমাণ ও মানসিক চাপ দুই বহুগুণ বেড়ে গেছে। এই অতিরিক্ত দায়িত্বের ফলে ডালিয়া মমতাজ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং এলাকার ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিতে বাধ্য হন। তার অভিযোগ, এত কাজের চাপ একা সামলানো সম্ভব নয়, মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়ছে। তার দাবি, নির্বাচন কমিশন যেন বিএলওদের উপর থেকে ডাটা এন্ট্রির চাপ কমাতে অন্য কর্মী নিয়োগ করে। একার পক্ষে বাড়ি বাড়ি ঘোরা, ফর্ম আনা নেওয়া এবং অনলাইন এন্ট্রি সব একসঙ্গে সামলানো সম্ভব হচ্ছে না বলেই জানান তিনি। সকাল থেকে কি করছিলেন? সকালেও মাথা ঘুরছে, মানে উঠতে পারছিলাম না। মানে কালকে এক রাউন্ড দিয়ে এসেছি, ফর্ম কালেক্ট, কেউ ফর্ম ফিল আপ করেছে, কেউ করেনি, কারো ফটো বাকি আছে। এই কারণে আমি অনেক কারো ফর্মটা কালকে কালেক্ট করতে পারিনি। আজকে আবার বেরিয়েছি, কিন্তু রাত্রি থেকে মাথা ঘুরছে, সকালেও মাথা ঘুরছে। চাপে ব্রেনটা মানে প্রেশারটা বেড়েছে কি কমেছে বুঝতে পারছি না। তাই আমি একটু এসছি এখানে দেখাবো বলে। এখান থেকে আবার বেরোবো, আমি আবার এই ফর্ম ফিল আপ নিয়ে তো একটা চাপ আছে, ভীষণ চাপ। এটা এই যে ফর্মটা ফিল আপ করে আবার বাড়িতে এসে আবার আমাকে ডাটা এন্ট্রি করতে হবে। ডাটা এন্ট্রিটাই একটা ভীষণ চাপ, অনেকটা সময় লাগছে। মানসিক চাপ, মানসিক চাপ এটাতে প্রচুর। আপনি এই যে সারাদিন ধরে ঘুরছেন, এটা ভীষণ অসুস্থ হয়ে যাচ্ছে। আর আমি তো অসুস্থ, এমনিতে খুব একটা অসুস্থ নই, আর সেই কারণেই আমার এই এসআইআর কাজে ঢুকে যাই হোক করছি টুকটাক করে, কিন্তু এই যে ভিতরে ভিজিট করে এসে অসুস্থ হয়ে যাচ্ছি, তারপরে এই যে ফর্মটা ফিল আপ করবে ডাটা এন্ট্রিটা আমাদের কেন দিলেন জানি না। এটা হচ্ছে মানে অপারেটরদের দিয়ে করানো, এটাই ঠিক ছিল। আমরা করছি, এটা আমাদের খুব হেডেক হচ্ছে। আমরা ফর্মগুলো কালেক্ট করে দিই। আমরা চাই যে ইলেকশন কমিশন হচ্ছে ডাটা অপারেটরদের দিয়ে কালেক্ট, মানে ওইগুলো মানে ডাটা এন্ট্রি করবে, এটাই আমরা চাই। আপনি কি ছেড়ে দিতে চাইছেন? আপনি কি না, ছেড়ে দিতে চাইছি না, কিন্তু একটু চাপ কমাতে চাই। মানসিক চাপটা, শারীরিক চাপ তো আমার শরীর অসুস্থ আছেই, কিন্তু আমি চাই যে একটু মানে আমাদের হালকা করে দিই, কাজগুলো আমাদের একটু হালকা করে দিই। আপনার নাম? আমার নাম ডালিয়া মমতাজ। আমি মুকুন্দঘাটি 30 নম্বর পার্টের বিএলও এবং 30 নম্বর সেন্টারের আইসিডিএস ওয়ার্কার। ঠিক আছে। ডালিয়া মমতাজ, ওনাকে দেখলেন, ওনার কি প্রবলেম দেখলেন? উনি নন ডায়াবেটিক করে দেখেন, নন হাইপোথাইরয়েড পেশেন্ট ছিলেন, এখন উনি খাচ্ছেন না। আর উনি এখন নন হাইপারটেনসিভ পেশেন্ট, কোলেস্টেরলের পেশেন্ট। ওনাকে প্রেশার সব পুরোপুরি ইনভেস্টিগেশন না করলে জিনিসটা বলা যাচ্ছে না, প্রপার ডায়াগনোসিস আসা যাচ্ছে। উনি লিপিড প্রোফাইল মানে কোলেস্টেরল বা আপনার ট্রাইগ্লিসারাইড এগুলো বেশি উনি ওষুধ খান, স্পেশাল অ্যান্টি হাইপারটেনসিভ খান। আচ্ছা, এই ধরনের পেশেন্টের ওনার উনি যা বললেন, আগে ওনার থাইরয়েড ছিল, ওনার হাইপোথাইরয়েড পেশেন্ট ছিলেন, এখন নাকি খান না। তো এটা উচিত না, খাওয়া উচিত। তো বাকিগুলো ইনভেস্টিগেশন করলে জানা যাবে। আচ্ছা, বলছি কি আপনার ওনার কি শরীরকে খারাপ হচ্ছে বলছে, ওনার কি প্রবলেম হচ্ছে বলছে? ওই তো এইগুলোই বলছি, ওনার মাথা ঘুরছে। এখন মেন উনি প্রবলেম নিয়ে এসছে, ওনার মাথাটা ঘুরছে। আচ্ছা, হাঁটাচলা করতে পারছে না? পারছে, উইক লাগছে। উইক লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার নামটা কি? ডক্টর মাধবেন্দ্রনাথ মন্ডল, ধান্যকুড়িয়া রুরাল হসপিটাল থেকে এসেছি। ধান্যকুড়িয়া রুরাল হসপিটাল থেকে আজকে আমি এসেছি। মাধবেন্দ্রনাথ মন্ডল।